নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিষ দিয়ে মাছ মারায় দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়, থানায় অভিযোগ গ্রামবাসীদের। সিউড়িতে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদের সাংবাদিক বৈঠক। আদিবাসী সমাজের মানুষজনদের রাস্তা অবরোধ সিউড়িতে। মোমবাতি জেলে প্রতিবাদ মিছিল শান্তিনিকেতনে। কাকরতলা থানা পুলিশের উদ্যোগে মাইকিং করে সচেতনতার বার্তা। বিষ দিয়ে মাছ মারায় দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়, বাড়িতে থাকা দুঃসাধ্য হয়ে পড়েছে, আর সেই কারণেই থানার দ্বারস্থ হল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানার অন্তর্গত বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বালিজুড়ি গ্রামে রায়না পাড়ায় রায়না নামে একটি বড় পুকুর রয়েছে। চন্দ্রশেখর মুখার্জি নামে এক ব্যক্তি লিজে ওই পুকুরে মাছ চাষ করেন। তাদের পক্ষ থেকে ওই পুকুরে বিষ দেওয়া হয় বলে অভিযোগ, যার ফলে মাছগুলি মরে ভেসে ওঠে। গতকাল সোমবার 23শে জুন মাছগুলি জলের উপর ভেসে ওঠার ফলে পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। শুধু তাই নয়, পুকুরের আশেপাশে বাড়িগুলিতে থাকাও দুষ্কর হয়ে পড়েছে গ্রামবাসীদের বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, মরা মাছগুলি সরিয়ে পরিষ্কার করতে বললে তারা জানান, সরাবো না, যা পারিস করে নে। আর এরপরে রায়নাপাড়ার মানুষজন একত্রিত হয়ে বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য ও দুবরাজপুর থানার দ্বারস্থ হন। এদিন বালিজুড়ি গ্রামের রায়নাপাড়ার বাসিন্দারা জানান, বালিজুড়ি ওরা বিষ দিনছে, বিষ দিয়ে মাছগুলো পচে গেছে, মানে ভেসে উঠে পচা মাছগুলো সরাচ্ছে না। ওরা বলছে আমরা সরাবো না। মানুষ রুগে ইজেতে ভর্তি হয়ে গেছে, মানুষ এমনি ইজে হয়ে গেছে রোগে। ওরা কোনো মতে সারাইতে খুঁজছে না। আমরা ফোন করা হলো সকালে, বলছে তোরা যা করবে তো বলে লিগা কিছু করছে না ওরা। মাছটা মেরেছে কে? ওরা চাষিরা যারা চাষ করে, ওরাই বিষ দিনছে। ওরা বলেছিল হ্যাঁ তুলে নেবো মাছ কটা। ওরা বললো ঠিক আছে তুলে নেবো। আমরা সকালে ফোন করার পর বলছে তোরা যা করবে করে লেগে। পুকুরটা হলে রায়নি বাগদি পাড়া, ওই সামনে বড় পুকুর বেটে, বড় পুকুরে যে বলছে বিষ দিনছিল। নাম কৃষ্ণ, তারপরে মালিকের নাম হলো কি যে হ্যাঁ চাষবাস শিকড় হলো মালিক। আর শিকড় ইয়ে করেছে, ওই বিষ দিয়ে কারাচ্ছে চাষের দিকে ওরা ইয়ে করেছে, বিষ দিয়ে মাস্টার মারা কারাচ্ছে। হ্যাঁ ওদের লিজে পুকুর লিজের বিষ দিয়ে মারা কাজ। আমরা বলা হয়েছিল যে মাছটা তুলে নেবে, ওরা বলছে হ্যাঁ তুলে নেবো না। এখন বলছে মানুষ সুস্থ হয়ে যে অসুখ হয়ে গেছে, পচা মাছ ঘরে বাস করা যাচ্ছে না, অত গ্যাসে থাকা যাচ্ছে না দুর্গন্ধতে। সবসময় গামছা মুখে ঘরের ভিতরে থাকা যাচ্ছে না, এমন গ্যাস হয়ে গেছে। পুকুর তো বহুত বাড়ি আছে, 110 ঘর মতো বাড়ি আছে। আমরা থানাতে জানাতে এসেছি, অভিযোগ করে জানাতে এসেছি থানাতে। থানাবাবু বললে ঠিক আছে, ওদিকে ফোন করা হয়েছে, বলা হলো ওরা 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে পরিষ্কার করে দেবে। ওরা ঠিক আছে পরিষ্কার করলে আমার শুধু খুশি চাই না, শুধু পরিষ্কার করে দেখে আমাদেরকে পুকুরটা যেন গোটায় পুকুর করে, আমার আর খুশি চাই না। তোমার কি নাম? হ্যাঁ রাহুল বাগদি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোস, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে আসেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। এদিন সাংসদ শতাব্দী রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জেলায় কেষ্ট কাজল অনুগামীদের দ্বন্দ্ব প্রসঙ্গ ব্যাপারটা আমি শুনিনি।
বিষয়টি দেখা হবে। নতুন কিছু হলে একটু ক্যাওস থাকে, এটা মিটে যাবে। অন্যদিকে কালীগঞ্জের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, এটা খুবই দুঃখের ঘটনা, আনন্দকে ঢেকে দিল, ব্যাঙ্গালোরের মতো হলো, খুশির জায়গাটা দুঃখে পরিণত হলো। অপরদিকে বোমাবাজি কি আটকানো যাচ্ছে না? এই প্রসঙ্গে তিনি বলেন, চেষ্টা হচ্ছে সবই। যারা যারা সমস্যা তৈরি করে তারা সবাই যে দলের মুখ এমনটা ভেবো না, এগুলি কখনোই সমর্থনযোগ্য নয়। ঠিক করেছে এমন প্রশ্ন ওঠে না। ভোটের আগে বোমা পিস্তল উদ্ধার করা উচিত ছিল, অথচ হলো না কেন? এই প্রসঙ্গে তিনি বলেন, জানি না। অনুব্রত কাণ্ডে এসপিকে মহিলা কমিশনের তলব প্রসঙ্গে তিনি বলেন, মহিলা কমিশন তলব করেছেন, উনি যাবেন, আমি কি বলবো সেখানে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে মেডিকেল কলেজে পরিণত করার প্রসঙ্গে তিনি বলেন, এটা হলে খুব ভালো হয়। বিধানসভায় বিরোধীদের বক্তব্য রেকর্ড করার প্রসঙ্গে তিনি বলেন, এটা সব জায়গাতেই হয়, পার্লামেন্টেও হয়, অন্য বিধানসভাতেও হয়। যেখানে আমি নেই, এমএলএরা আছে বিধানসভায়, এমএলএদের প্রশ্ন করলে উত্তরটা পাওয়া যাবে। এদিন তিনি আরও বলেন, এখানে অনুব্রত মণ্ডল অনুগামীরা অভিযোগ করছে যে কাজল অনুগামীরা তাদের মারধর করেছে, বাড়ি ভাঙচুর করছে। আপনারা যখন কোর কমিটি মিটিং করছেন তখন বলছেন সবাই একসাথে আছে, কিন্তু কোথাও কি নিচু তলায় বার্তা যাচ্ছে না? এগুলো আমি শুনিনি, মানে এটা এখনো শুনি, মানে আমার কাছে খবর আসেনি। নিশ্চয়ই সেটা দেখা হবে। যেটুকু একটা নতুন কিছু ভাবনা বা নতুন কিছু হলে একটু প্রথম ক্যাওয়াজ থাকে, সেটাকে মিটে যাবে বলে আমার মনে হয়। দিদি, কালীগঞ্জ নিয়ে কি বলবেন? কালীগঞ্জে যে গতকাল বিজয় উৎসবে বোমাবাজি খুবই দুঃখের। এটা আনন্দকে ঢেকে দিল না, ওই ব্যাঙ্গালোরের জয়ের মতন হলো। মানে এত খুশির জায়গাটা দুঃখে পরিণত হলো, এর থেকে দুঃখ কিছু হয় না। এই ব্যাপারটাকে কি কোনোভাবে আটকানো যাচ্ছে না? বোমাবাজি হচ্ছে, সেখানে শাসক দলের যারা শাসক আটকাচ্ছে না কেন বলছো? আটকানো হচ্ছে, চেষ্টা হচ্ছে, সবই কমছে বা কখনো কখনো কিছু। আর সব লোকগুলো যারা ক্যাওয়াজ করে, প্রবলেম করে, সবই যে দলের মুখ সেরকমও ভেবো না। অনেক সময় অনেক পরিস্থিতি তৈরি হয়, কিন্তু এগুলো কখনোই সমর্থনযোগ্য নয়, কখনোই এটা যে হ্যাঁ ঠিক করছে প্রশ্নই ওঠে না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দেউচাপাটামি কয়লা খনি এলাকায় নিয়োগ প্রক্রিয়ায় গড়মিল করা হচ্ছে, এই দাবিকে সামনে রেখে বীরভূমের সিউড়িতে রাস্তা অবরোধ করল আদিবাসী সমাজের মানুষজন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে আবেদন করা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছেন না, অথচ তাদের পরে যারা আবেদন করেছেন তারা চাকরি পেয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার 24শে জুন তারা মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরে একটি ডেপুটেশন জমা দিতে যান। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর জেলা শাসকের দেখা না পেয়ে জেলা শাসকের দপ্তর সংলগ্ন সিউড়ি শহরের প্রধান রাস্তা অবরোধ করেন। এদিন আদিবাসী সমাজের তরফ থেকে জানানো হয়, আমরা জমিদাতা, আমরা চাকরির দাবির জন্য আমরা ডিএম অফিসের কাছে এসেছি, ডিএম কে দেখা করার জন্য। আমরা ডিএম কে দেখা করার জন্য একটা চিঠিও দিয়েছিলাম, ডিএম এই মুহূর্তে নেই, তার জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। আমরা আগে থেকে জানিয়েছি, আমাদের কাছে এই রেসিপি কপি আছে, এই দেখুন। আপনারা কতজন আছেন, কি দাবি নিয়ে এসেছেন? আমরা অনেক জন আছি এই মুহূর্তে। আমরা দেওয়ানগঞ্জ, হরিণসিংহা, বিভিন্ন রকম বিভিন্ন গ্রাম থেকে আমরা এসেছি। সাগরবান্ধি। মূল দাবি হচ্ছে আমাদের চাকরি দিতে হবে। জমি দিয়েছি, আমাদের চাকরি দিতে হবে। আর আমাদের আদিবাসীদের জায়গা অন্য আদিবাসী চাকরি করছে, অথচ আমরা আদিবাসী মানুষ চাকরি পাচ্ছি না। বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে আমরা ডিএম অফিসে এসেছি। ডিএম কে আমরা দাবিটা ডিএম এর কাছে জানাবো। এখন আমরা যতক্ষণ পর্যন্ত ডিএম নিয়ে আসবে আমরা রাস্তা অবরোধ করবো, অবরোধ করবো। আমরা 2022-23 ফর্ম ফিল আপ করেছি, তার সত্ত্বেও আমাদের চাকরি দেওয়া হয়নি। আমার চাঁদা মৌজা, দেওয়ানগঞ্জ আছে, হরিণসিংহা আছে, বিভিন্ন মৌজা আমার জমি আছে। আমার নাম দামোদর আমরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল,
মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। গত 8 জুন 2025 তারিখে বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাসভবনে ঘৃণ্য জনতার আক্রমণ এবং ভাঙচুরের ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাতে বিশ্বভারতী শান্তিনিকেতনের উপাসনা গৃহ থেকে কেন্দ্রীয় প্রশাসনিক ভবনের প্রধান ফলক পর্যন্ত একটি মোমবাতি মিছিল বের করা হয় গতকাল সোমবার 23 জুন সন্ধ্যায়। শান্তিনিকেতনের রীতিনীতি মেনে এই মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, ছাত্রছাত্রী প্রমুখ। এদিন প্রত্যেকেই শান্তিপূর্ণভাবে মোমবাতি মিছিলে পা মেলান ও প্রতিবাদ জানান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। বর্ষা প্রায় আসন্ন, তার আগাম প্রস্তুতি হিসাবে চাষিরা ধানের বীজতলা তৈরি করে ফেলেছে মাঠের মধ্যে। অনেক জায়গায় বা জমিতে ধানের চারাগাছও বড় হয়ে গেছে। এক্ষেত্রে কারো গৃহপালিত গবাদি পশু অবাধভাবে বিচরণ করতে গিয়ে যদি বীজতলা নষ্ট করে ফেলে তাহলে ঝামেলার আশঙ্কা থেকেই যায়, যার ফলে মারামারি, খুনোখুনি থেকে থানা পুলিশ এমনকি আদালত পর্যন্ত ঝামেলার জের গড়াতে পারে সামান্য ঘটনা থেকে। তাই আগাম সতর্কবার্তা হিসাবে কাকরতলা থানা পুলিশের পক্ষ থেকে গতকাল সোমবার 23 জুন মাইকিং করা হয় স্থানীয় থানা এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে। সতর্কবার্তা হিসেবে বলা হয়, গৃহপালিত গবাদি পশু চড়াতে গিয়ে ফসল নষ্ট করা বা অবাধভাবে চড়তে ছেড়ে দিলে ফসল নষ্ট হতে পারে, তাই নিজের গৃহপালিত গবাদি পশু আগলে রাখতে হবে। ফসল নষ্টের অভিযোগ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় বলে সতর্কবার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, ইতিপূর্বে খয়রাসোল ব্লক এলাকায় মাঠের ফসল তথা ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে, যার জেরে খুন হতে হয়েছে এমন নজির রয়েছে। খুনের অভিযোগে যাবজ্জীবন সাজাও খাটতে হয়েছে আসামিদের। কাকরতলা থানা পুলিশের এইরূপ উদ্যোগের জন্য এলাকাবাসী সাধুবাদ জানান। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কাকরতলা। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।